আসসালামু আলাইকুম। সর্বশেষ শুক্র আলী নামের এক ব্যক্তি নদী আটকা রেখেছে, নদীর পানিগুলো আটকা রেখেছে। আমরা অবশেষে সর্বশেষ লাস্ট গন্তব্য নোয়াখালী খালের একদম পূর্ব পাশে দানচিড়ির লাস্ট প্রান্ততে আসলাম। শুক্র আলী নামের এক ব্যক্তি নদী আটকা রেখেছে, বেঁধে রেখেছে জাল দিয়ে, বস্তা দিয়ে। এখন আমরা এগুলা ফেলে দিছি, জালগুলা নিয়ে যাওয়া ভাবছিলাম, এখন নিব না, যাক উনার জন্য জালটা রেখে দিচ্ছি। তবে উনি যেন দ্বিতীয়বার বসায় জালটা। উনার নাম শুক্র আলী। এখন দেখেন আমরা এখনো কিন্তু কাজ করতেছি, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এখনো কাজ করতেছে। আমাদের ভাই আর বড় কাতলা চলে গেছে, আমার অনেক বড় কাতলা চলে গেছে। আমাদের মাইনুদ্দিন ভাই, হাফেজ মাওলানা মুফতি, উনি অনেক অক্লান্ত পরিশ্রম করি এখন উনি একবারে ক্লান্ত হয়ে গেছে। আমাদের মোশারফ ভাই আমাদের সাথে দৌড়াইতেছে সে সকাল থেকে। আমাদের অনেক লোক আছে, অনেক লোক দেখেন। হ্যাঁ, বস্তা কাটিয়ে বস্তাগুলো কেটে ফেলান, সব বস্তা কেটে ফেলান। হ্যাঁ, জাল কিছু করতে না, জাল কাটেন না, আপনার করে জাল কাটেন না। দেখেন এই জালগুলা বসা রেখেছে। এই ভাইয়া কাঠ ভাঙিয়ে গেলেন, আমাদের রাব্বি ভাই কাঠগুলা খুলিয়ে আলাইতেছে। রাব্বি ভাই আমরা সকাল থেকে কাজ করতেছি সবাই মিলিয়ে, আর কেক চলতেছে না, নোয়াখালীর কথা আর রথ চলতেছে না, অবস্থা খুবই খারাপ, রথ চলতেছে না। যাক সর্বশেষ এখন বসে আছে মোশারফ ভাই, আমাদের মাইনুদ্দিন ভাই, আমিও তাদের সাথে বসে যাচ্ছি, আর পাচ্ছি না, ভাই আমার শেয়ারটা আরো 14-15 জন সাথ দিচ্ছি না, আমার একটা না ভাই। আমাদের মোশারফ ভাই দেখতেছে, দয়া করে সবাই লাইভটা শেয়ার করেন প্লিজ, এত কষ্ট করতেছি আপনাদের জন্য, নোয়াখালীবাসীর জন্য, আপনারা লাইভটা শেয়ার করেন প্লিজ, আপনাদেরকে এত কষ্ট করতেছি। আমাদের মাইনুদ্দিন হুজুর, আমাদের মাইনুদ্দিন ভাই বলতেছে উনি, ভাই আর কি আছে, আর কোনো বাত আছে ভাই? আরো কিছু, আচ্ছা আমরা ওইদিকে যাবো, আরো ওইদিকে যাবো ইনশাল্লাহ। অনেক লোক অসংখ্য ধন্যবাদ মাইনুদ্দিন ভাইকে। আমাদের রাব্বি ভাই আছে, আমাদের খুলিল ভাই আছে, মোশারফ ভাই নিজে বস্তা কেটতেছে, আমি তো কেটছি অনেকবার, হরান হয়ে গেছি। আমাদের সবুজ নবগ্রামের অনেক লোক, আর কি বলবো। সবাই ভিডিওটা শেয়ার করেন, আপনাদের জন্য এত কিছু করতেছি, আপনারা ভিডিওটা শেয়ার করতেছেন না। ভাইয়া আসসালামু আলাইকুম, ভিডিও শেয়ার করেন ভাইয়া, সবাই ভিডিও শেয়ার করেন। এই যে নোয়াখালীর পানিবন্দী মানুষগুলারে পানি থেকে মুক্ত করার জন্য এত কিছু করতেছি, বিনিময়ে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারতেছেন না। কিরে ভাই, আপনারা কেমন মানুষ? সবাই ভিডিও শেয়ার করেন, সবার কাছে অনুরোধ, সবাই ভিডিওটা শেয়ার করেন। এই লোকগুলা সকাল থেকে পরিশ্রম করতেছে, সকাল থেকে পরিশ্রম করতেছে, অনেকগুলা লোক সকাল থেকে পরিশ্রম করতেছে। আমাদের সবুজ, আমাদের রাব্বি ভাইতে আসে, যাক মোটামুটি আসে, উনি ধরছে, ভেলাল ভাই, মনু চৌকিদার ভাই, আমাদের জাবের হুজুর, উনি প্রবীণ ব্যক্তি নবগ্রামের, উনি আমাদের সাথে সর্বক্ষণিক আছে, যাক ছায়ার মতো আছে, উনি মুরব্বী মানুষ। আমরা ছেলেরা যদি কোনো ভুল করি উনি এটা সংশোধন করার জন্য সার্বক্ষণিক আমাদের পাশে আছে। যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই যে আমরা যে একটা উদ্যোগ নিয়েছি, আমরা এই উদ্যোগটাকে সফল করার জন্য এখনো সবাই আমাদের সাথে আছে। আশা করি ইনশাল্লাহ আমরা এই বারটা শেষ হলে আমরা ফিরে যাব নিজ নিজ গন্তব্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভিডিওটি শেয়ার করবেন। সব বাদ কাটা হয়েছে ভাই, সব বাদ কাটা হয়েছে, আমার আরো বেশি ছিল, সব বাদ কাটা হয়েছে ভাই, কোনো বাদ আর নেই। যে সুফল ইসলাম ভাই, সব বাদ কাটা হয়েছে, আর কোনো বাদ নেই, আর সামনে একটা বাদ আছে, সেটা আমাদের একবারে 8 নং ওয়ার্ড আর 6 নং ওয়ার্ডের ওই মাঝামাঝি আছে একটা বাদ, ওই বাদটা শেষ করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের কাজে নিয়োজিত থাকতে পারি। না আর মারার দরকার নাই, সবাই ভিডিও শেয়ার করে দেন। সবাই ইয়াসিন, আমাদের ইয়াসিন, রাব্বি ভাই,
রাব্বি ভাই ধান লই খাইছে। রাব্বি ভাই কোবাইবেন ভাই কোবাইবেন। আমাদের যুব দলের রাব্বি ভাই, যুগ্ম আহ্বায়ক রাব্বি ভাই, উনি ধান লই খাইছে। কোবাইবো উনি কথা উনি নিষ্কাশনের জন্য আমাদের দামশিরি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সকল দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা একসাথে হয়েছি। এই নোয়াখালী দক্ষিণ অঞ্চলে আমাদের দামশিরি ইউনিয়ন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের বিগত বছরে আমরা 2টা এমন ধানের আবাদ পাই নাই। আমরা অর্থনৈতিকভাবে আমাদের এই গ্রামের 80% মানুষের চাষের উপর নির্ভর। কিছু প্রভাবশালী মহলের কারণে এই খালকে তারা ভিন্ন প্রক্রিয়া ঘুরেতে গিয়ে আমরা পানিবন্দিতে পড়ে যাই। মানুষের পকেট এবং পশু গবাদি পশু সহ অনেক জিনিসের ক্ষয়ক্ষতি হয়, যেগুলো বাজার মূল্য অনেক বেশি, দেওয়ার মতো কেউ নেই। কারণ আমরা নিজ ব্যক্তি উদ্যোগে আমাদের সর্বোচ্চ নেতা লিডার আমরা সবাই নিয়ে গণমানুষকে নিয়ে আমরা আমাদের চরমনাইয়ের লোকজন ছিল, আমাদের শিবিরের লোকজন ছিল, জামাতের ইসলামের লোকজন ছিল, সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাঁধগুলা কাটি। এই বাঁধগুলা কাটে আমরা সবসময় ইনশাল্লাহ আর কয়েকটা বাধা আছে, আমরা এগুলোই কাটবো। আর 2 দিন ধরে আমাদের এই তৎপরতা চলছে। ইনশাআল্লাহ আমরা এরকম অপশক্তি দিয়ে যেগুলো আছে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এগুলো ঘুরিয়ে দিব। ধন্যবাদ রাব্বি ভাইকে, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আমাদের দখলবাদকে উৎখাত করা হবে ইনশাল্লাহ। সবাই শেয়ার করে দিবেন। আপনাদের জন্য এত কিছু করতেছি, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ।